हाय फ्रेंड्स কৃষ্ণা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও ভালো আছি। আজকের এই ভিডিওতে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, রেসিপিটা কম বেশি সবাই তোমরা বাড়িতে বানিয়ে খাও, কিন্তু কৃষ্ণা কিচেনে কৃষ্ণা কিভাবে এই রেসিপিটা বাড়িতে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওহো, রেসিপিটার নামই তো তোমাদের বলিনি, আমি নিজেও জানি না, আমি বলে গেলাম। রেসিপিটার নাম কৃষ্ণা বলবে। কি দেখাতে চলেছো বন্ধুদের সেটা বলো। মোগলাই বানিয়ে আজকে আমি দেখাবো আপনাদের। মোগলাই পরোটা বানিয়ে আজকে তোমাদের দেখাবে। তো ভিডিওটা পুরো না টেনে ভিডিওটা পুরো দেখো। আর আমার মনে হয়, কারণ আমি এর আগে মোগলাই পরোটা ওর হাতে খেয়েছি, এইভাবে যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো একবার বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টসে জানাতে ভুলো না কেমন লাগলো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ব্লকের রেসিপি মোগলাই পরোটা। এখানে বন্ধুরা আমি 500 ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো নুন নিয়েছি। আর অল্প একটুখানি চিনি দেবো। আর তেলটা সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা এখানে আমি বড় টেবিল চামচের 2 চামচ নিয়েছি। সাদা তেলটা ময়ানটা একটু বেশি দিতে হবে যাতে মোগলাইটা খাস্তা হয়। ভালো করে এইগুলো মিশিয়ে নেবেন। এবার আমি ময়দাটা এমনি নর্মাল জল দিয়েই আমি মাখবো। ময়দাটা আমি মেখে নেব এইভাবে আস্তে আস্তে জল দিয়ে। দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি আধ ঘন্টা এরকম মেখে রেখে দেবো, একটু তেল মাখিয়ে। তেল মাখিয়ে এটাকে চাপা দিয়ে আমি এখন এটা রেখে দেবো। সেই ফাঁকে আমি মোগলাইয়ের মশলাটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, 2 চামচ মতো এখানে তেল দিয়েছি। আগে আমি রসুনটা এতে দিয়ে দেবো। 1 চামচ মতো রসুন নিয়েছি। রসুনটা একটু ভেজে নেব। আদাও নিয়েছি 1 চামচ মতো। আপনাদের বলতে ভুলে গেছি, আমি 4টে ডিম নিয়েছি। ওখানে আমার 5টা 6টা মোগলাই হয়েই যাবে। দোকানে তো একটা ডিমে একটা মোগলাই বানায় না, তা ওখানে আমার 5টা 6টা মোগলাই হয়েই যাবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, যখন ডিমটা ভেঙে গুলবো তখন ওতে দেবো। পেঁয়াজ আর লঙ্কা একটু রেখে দিলাম।
এবার এটা আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার এটা ভাজবো, ভাজা হয়ে এলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলো দেবো। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটুখানি অল্প চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা বাড়ে। এবার এটাকে আমি কষাবো। এটা কষিয়ে তারপর আমি এর মধ্যে নেড়ে গুঁড়ো দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি নেড়ে গুঁড়ো দেবো। নেড়ে গুঁড়ো আপনারা দোকানে কিনতেও পাওয়া যায়, আবার আপনারা যদি টোস্ট বিস্কুট পান, টোস্ট বিস্কুটটা এতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েও দিতে পারেন। এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু কসুরি মেথি দেবো। অনেকে ধনে পাতা দেয়, গরম মশলা দেয়, কিন্তু কসুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে, আর এর মধ্যে দিলে টেস্টটা খুব ভালো হয়। ওই জন্য এর মধ্যে আমি একটু কসুরি মেথি। আমার এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি গ্যাস অফ করে দিয়েছি। পুরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। পুরো মোগলাইয়ের পুর রেডি। এবার এটা ঠান্ডা হলে তারপর আমি এটা বানাবো। বন্ধুরা, এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি, আর এখানে আমি একটু ময়দা গুঁড়ো নিয়ে নিয়েছি এটা বেলার জন্যে, কেননা তেলে বেললে ভালো হবে না, এটা ময়দাতে বেললে বেশি ভালো হবে। এবার আমি ডিমটা ভেঙে ফেটিয়ে নেব।
ডিমটার মধ্যে এবার আমি এই পেঁয়াজ কুচোনোটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি সবেতেই নুন দিয়েছি, ডিমেতেও অল্প একটু নুন দিচ্ছি। এবার এটা আমি পরিমাণ মতো দেবো। যদি আমার এটা বেশি হয়ে যায় এটাকে আমি ফ্রিজেও রেখে দিতে পারি। এখন আমার 1 সপ্তাহ থেকে যাবে ফ্রিজের মধ্যে, 1 সপ্তাহ বেশি থেকে যাবে। এটা আমি এবার পুরটা পরেও আবার মোগলাই বানাতে পারি। কিন্তু এটা পুরটা ঠিকভাবে দিতে হবে, যাতে বেলে রুটিটার মধ্যে দিলে যাতে না গড়িয়ে চারিদিকে হয়ে যায়। ব্যাটারটা একটু ঘন করতে হবে এটা। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কি সুন্দর আমি ঘন বানিয়ে নিয়েছি পুরটাকে। এবার আমি পরোটাটা বেলবো, বেলে ওর মধ্যে দেবো। দেখো বন্ধুরা, এটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দেবো। এইভাবে আমি ভাঁজ করে নেবো এটা। যেহেতু বেলুনটা আমার ছোট, ওই জন্য আমি বেশি বড় করে বেলতে পারিনি। আপনারা যদি পারেন বড় করে বেলবেন। এটা এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। এবার এটা আমি তেলে ছাড়বো। এরকম আস্তে করে আপনারা তেলে ছেড়ে দেবেন। আর অবশ্যই তেলটা কিন্তু অল্প গরম হওয়া চাই, বেশি গরম হলে কিন্তু এটা পুড়ে যাবে। আমি তেলটা বসিয়েছিলাম একদম গ্যাসের জোরটাকে কমিয়ে। এটা আস্তে করেই গ্যাসটা থাকবে, তাহলে ভিতরটাও মশলাটা ভালোভাবে ডিমটা ভিতরে সেদ্ধ হবে। আস্তে করে আমি উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে আপনারা ভাজবেন, যাতে ভিতরের পুরটা ভালোভাবে ভাজা হয়। দেখুন বন্ধুরা, মোগলাইটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। এবার এটাকে আমি তুলে নেব। আমি ওর ফাঁকে আর একটা বেলে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ছেড়ে দিচ্ছি তেলে। হ্যাঁ বন্ধুরা,
তোমরা দেখো আমাদের মোগলাই পরোটা একদম রেডি। এখানে প্লেটে সার্ভ করা হয়েছে। দেখো এখানে দুটো মোগলাই দেওয়া হয়েছে, একটা কেটে দেওয়া হয়েছে, একটা গোটা দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের একটু গোটাটা দেখাই। বেশ গরম আছে, কাঞ্চি হয়েছে, সুন্দর একটা সফটনেস ভাব আছে। আর একটা কেটে দেওয়া হয়েছে। এবার তোমাকে ভেতরে পুরটা দেখানোর জন্য এটা কেটে নেওয়া হয়েছে। দেখো ভেতরে একদম পুরটা একদম সুন্দরভাবে ইয়ে করা আছে, গরম আছে, ধরা যাচ্ছে না। তো সুন্দরভাবে একটা ভেতরে পুরটা সেদ্ধ হয়েছে এবং সুন্দরভাবে ফুলেওছে। তো কীরকম মরমরে হয়েছে তোমরা বুঝতে পারছো, এরকম আওয়াজ হচ্ছে। তো এটা সস দিয়ে বা আলুর তরকারি দিয়ে, এখানে সস দিয়ে পেঁয়াজ দিয়ে সার্ভ করা হয়েছে, কিন্তু আলুর তরকারি দিয়েও খাওয়া যায়। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটু কমেন্টসে জানাতে বলবো না। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে। আর কৃষ্ণা কিচেনের এই চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, যাতে আমরা যখনই এই নতুন নতুন খাবারের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থেকো, উৎসাহ দিতে থেকো। তোমাদের উৎসাহ প্রেরণা পেয়েই কিন্তু আমরা ভিডিও বানাতে সাহস পাই। তো আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বেশি বেশি করে খেও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।